আজ আমরা শিখব সরবেলো স্টিচ। ওইটার জন্য আমি দুটো দাগ টেনেছি আর মধ্যেখানে ছোট ছোট দাগ দিয়ে রেখেছি। এটা আমি দাগ টেনেছি, এই একটা ঘর আমি 0.5 সেন্টিমিটার করে, এইখান থেকে এটা 0.5 সেন্টিমিটার, এটা থেকে এটা 0.5 সেন্টিমিটার, এগুলো 0.5 সেন্টিমিটার করে দাগ কেটে রেখেছি। এটা ছোট বড় করা যায়, এর থেকে বড় করব মনে করলেও করা যাবে, তো আমি এইভাবেই করে রেখেছি। এটা শুরু করছি এইভাবে। প্রথমে এইদিকে কর্নারে ধরতে হবে, কর্নারে ধরার পর সোজা একদম স্ট্রেট এইখানে চোঁচটাকে ঢোকাতে হবে। ঢোকানোর পর বাঁ দিকে এই কর্নারে এটাকে ওঠাতে হবে। তারপর এবার চোঁচটাকে এইভাবে ঢোকাতে হবে। এই সুতোটা কিন্তু এদিকে থাকবে, এইভাবে ঢোকাতে হবে আর ঢুকিয়ে এটাকে একটু টানতে হবে। একটু টেনে এই এইটা যেন মধ্যেখানে চলে আসে এইভাবে। তারপর এটাকে একটু ধরে রাখতে হবে। তারপর আবার এই সুতোটাকে এইখানে ঢোকাতে হবে আর ছুঁচটাকে ভেতরে ঢুকিয়ে সুতোটা কিন্তু ছুঁচের সামনে থাকবে। এইভাবে একটা নাট পড়ে গেল এখানে। এবারে আমি এটাকে এইটার যে সোজা কর্নার আছে সেইখানে এটাকে ঢুকিয়ে বন্ধ করে দিলাম। আবার আমি এটাকে এই কর্নারে ওঠাবো, এখান থেকে সোজা এইখানে, তারপর আবার এই দিকের কর্নারে ওঠাবো। তারপর এইখান থেকে প্রথমে এইভাবে ছুঁচটাকে বের করে এটাকে একটু টানবো, টেনে এটাকে একটু মধ্যেখানে সেন্টারে নিয়ে আসবো। তারপর দ্বিতীয়বার আবার এই দিক থেকে এটাকে ধরে এই সুতোটা হাতে এখানে ধরতে হবে। তারপর এটাকে এইভাবে ধরে আর সুতোটা এই ছুঁচের সামনে রেখে এইভাবে একটা নাট লাগিয়ে দিলাম। তারপর আবার এটাকে এটার কর্নারে এইভাবে ঢুকিয়ে দিই। এগুলো বর্ডার হিসাবে ইউজ করা যাবে সব জায়গায়। এগুলোতে সালোয়ার কামিজ, চুড়িদার, এগুলোতে গলাতে যদি ইউজ করা হয় খুব সুন্দর লাগবে। এগুলো শাড়িতেও ইউজ করা যাবে। আবার এটার স্ট্রেটে এইখানে ওঠাচ্ছি আর তারপর এই কর্নারে এটাকে ওঠাচ্ছি। এটা ওঠানোর পর প্রথমে ছুঁচটাকে এইভাবে পার করছি। সুতো তখন প্লেন, কোনো দিকে থাকছে না, এমনি থাকছে। তারপর এটাকে একটু টানতে হবে, একটু টেনে এই নাটটাকে মিডিলে আনতে হবে। তারপর আবার ছুঁচটাকে এইভাবে ঢোকাতে হবে আর সুতোটা এই ছুঁচের সামনে নিচের দিকে থাকবে, এইখানে এইভাবে নাট লাগবে। তারপর আবার এটা এখানে এটা যদি এক লাইনে পুরো বর্ডার হিসাবে করা যায় করা যাবে। পরপর দুটো তিনটে লাইন, এখানে একটা রং দিলাম, তারপর অন্য একটা রং, তারপর আবার এই রংটাই দিলাম, এইভাবে করা যাবে। করলে এগুলো দেখতে সুন্দর লাগবে। এটা অনেকটা ক্রস স্টিচের মতোই হচ্ছে। এটাকে আমরা নটেড ক্রস স্টিচও বলতে পারি। এইখান থেকে ডাইরেক্ট এইভাবেও করা যাবে। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে